বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুভ সকাল। সূরা আল হাক্কাহ। নিশ্চিত সংঘটিতব্য বিষয় কি সেই নিশ্চিত সংঘটিতব্য বিষয়? আর তুমি কি জানো কি সেই নিশ্চিত সংঘটিতব্য বিষয়? আদ ও সামুদ জাতি সেই আকস্মিকভাবে সংঘটিতব্য মহাবিপদে মিথ্যা বলেছিল। অতঃপর সামুদ জাতিকে ধ্বংস করা হয়েছিল এক প্রলয় বিপর্যয় দিয়ে, আর আদকে ধ্বংস করা হয়েছিল এক প্রচণ্ড ঝড়ো হাওয়া দিয়ে, যাদের ওপর প্রবাহিত হয়েছিল 7 রাত 8 দিন বিরামহীনভাবে। তুমি দেখতে তারা পড়ে আছে ইতস্ত বিক্ষিপ্ত, যেন তারা পুরাতন শুকনো খেজুর গাছের কাণ্ড। তুমি তাদের কাউকে রক্ষা পেয়ে বেঁচে থাকতে দেখেছ কি? ফেরাউন আর তার পূর্ববর্তীরা আর উল্টে দেওয়া জনপদবাসীরা গুরুতর পাপে লিপ্ত ছিল। তারা তাদের প্রতিপালকের রসূলকে অমান্য করেছিল। তখন তিনি তাদেরকে পাকড়াও করলেন, অত্যন্ত কঠিন পাকড়াও। নোহের বানের পানি যখন কুল ঝাঁপিয়ে সীমা ছাড়িয়ে গেল, তখন আমি তোমাদেরকে চলন্ত নৌযানে আরোহণ করলাম, যেন এই ঘটনাটিকে আমি তোমাদের জন্য শিক্ষাপ্রদ স্মারক করে রাখি আর সংরক্ষণ করে কারণ সংরক্ষণকারিণী কান তা সংরক্ষণ করে। অতঃপর যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, মাত্র একটি ফুৎকার, পৃথিবী আর পর্বতমালা সংক্ষিপ্ত হবে, আর একই আঘাতে তাদেরকে চূর্ণ বিচ্ছিন্ন করা হবে। সেই দিন ঘটবে সেই সংঘটিতব্য মহাঘটনা। আকাশ হয়ে যাবে তীর্ণ বিতীর্ণ, আর সেই দিন তা হবে বাঁধনহারা বিক্ষিপ্ত। ফেরেশতারা থাকবে আকাশের আশেপাশে। 8 জন ফেরেশতা সেই দিন তোমার প্রতিপালকের আরশ নিজেদের ঊর্ধ্বে বহন করবে। সেই দিন তোমাদেরকে বিচারের জন্য হাজির করা হবে, আর তোমাদের কোনো কাজই যা তোমরা গোপন করো গোপন থাকবে না। তখন যাকে তার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে, সে বলবে, এই যে আমার আমলনামা, পড়ে দেখো। আমি জানতাম যে আমাকে আমার হিসাবের সম্মুখীন হতে হবে। অতঃপর সে আনন্দময় জীবন যাপন করবে উচ্চতম মর্যাদা জান্নাতে। তার ফসলসমূহ ঝুলে থাকবে নিচে লাগানের মধ্যে। তাদের বলা হবে, পরিপূর্ণ তৃপ্তির সঙ্গে খাও এবং পান করা। বিগত দিনে তোমরা যা নেক আমল করেছিলে তার প্রতিদান স্বরূপ। কিন্তু যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, সে বলবে, হায়, আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো, আর আমার হিসাব কি তা যদি আমি নাই জানতাম। হায়, দুনিয়ার মৃত্যুই যদি আমার শেষ অবস্থা হতো। আমার ধন সম্পদ আমার কোনো কাজেই আসলো না। আমার সব ক্ষমতা আধিপত্য নিঃশেষ হয়ে গেছে। তখন নির্দেশ আসবে, ধর ওকে, ওর গলায় বেড়ি লাগিয়ে দাও, তারপর ছুঁড়ে ফেলো ওকে জাহান্নামে, তারপর ওকে শিকল দিয়ে বাঁধো। 70 হাত দীর্ঘ এক শিকলে। সে মহান আল্লাহর উপর ঈমান আনেনি, আর সে মিসকিনকে খাবার খাওয়াতে উৎসাহ দিত। কাজেই আজ এখানে তার কোনো বন্ধু নেই, ক্ষত হতে পড়া পুঁজ ছাড়া কোনো খাদ্য নেই, যা অপরাধীরা ছাড়া অন্য কেউ খায় না। আমি কসম করেছি সেসব জিনিসের যা তোমরা দেখতে পাও, আর সেসব জিনিসেরও যা তোমরা দেখতে পাও না। অবশ্যই এই কোরআন এক মহাসম্মানিত রসূল জিবরাইল রাদিয়াল্লাহু আনহু এর বহন করে আনা বাণী। তা কোনো কবির কথা নয়। কবির কথা তো তোমরা বিশ্বাস করো না।
এটা কোন গণকের কথা নয়। গণকের কথায় তো তোমরা নসিহত লাভ করো না। এটা বিশ্ব জগতের প্রতিপালকের নিকট থেকে অবতীর্ণ। নবী যদি কোনো কথা নিজে রচনা করে আমার নামে চালিয়ে দিত, আমি অবশ্যই তার ডান হাত ধরে তাকে পাকড়াও করতাম। তারপর অবশ্যই কেটে দিতাম তার হৃৎপিণ্ডের শিরা। অথবা তোমাদের মধ্যে এমন কেউ নেই যে আমার গ্রন্থ থেকে তাকে রক্ষা করার জন্য বাধা সৃষ্টি করতে পারে। মুত্তাকিদের জন্য এই কোরআন অবশ্যই এক উপদেশ। আমি অবশ্যই জানি যে তোমাদের মধ্যে কর্তৃক লোক কোরআনকে অস্বীকার করবে, আর ওই কোরআন কাফেরদের জন্য অবশ্যই দুঃখ হতাশার কারণ হবে। যখন কোরআনে বর্ণিত শাস্তি তাদেরকে ঘিরে ধরবে, এটা একেবারে নিশ্চিত সত্য। অতঃপর তুমি আমার মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা বর্ণনা করুন। এই বলে ভিডিওটি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে জুম্মা মোবারক। যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, এবং আল্লাহকে ভালোবেসে থাকলে অবশ্যই